জাতীয় পার্টি প্রসঙ্গে আসতে চাই। জাতীয় পার্টির কার্যালয়ে আপনি জানেন যে 2 দফায় ভাঙচুর এবং হামলা হয়েছে এবং এই ঘটনায় বিএনপি মানে সেটি নিন্দা জানিয়েছে ঘটনাটা। আবার অনেকে বলছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান যিনি আছেন মোস্তাফিজুর রহমান, তিনিও আজকে বলেছেন যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগার ছিল তাদের কে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে আগামী নির্বাচনে। সব মিলিয়ে আসলে এই বিষয়টাকেই বা আপনারা কিভাবে দেখছেন যে জাতীয় পার্টিকে নিয়ে যে মানুষের একটা শঙ্কা, বিশেষ করে ছোট রাজনৈতিক দল কিংবা এনসিপির কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি, তাদের যে শঙ্কাটা তৈরি হয়েছে সেটা কি অমূলক মনে হয় কিনা আপনাদের, এবং পাশাপাশি বিএনপি নিন্দা, সব মিলে আপনার মন্তব্য কি এই প্রসঙ্গে? এখানে ঘটনাটা ঘটবার ফলে আজকে তার আলোচনার টেবিলে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার কিছু বলতে হবে। ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বলতাম না, আপনিও প্রশ্ন করতেন না। তার মানে এই ঘটনা ঘটার ফলে জাতীয় পার্টির বেশ লাভ হয়েছে। আমি একদম মানে সামনাসামনি দেখতে পাচ্ছি, দে আর ইন ডিসকাশন, তারা মানুষের মুখে মুখে আছে। এবং এমন একটা ঘটনা ঘটেছে, যেমন ধরেন অফিসে আগুন দেওয়া, কোনোভাবেই তো আপনি অফিসে আগুন দেওয়া সমর্থন করতে পারবেন না, কোনো মানুষই না। তো সবাই তার প্রতি সিম্প্যাথি জানাবে। অথচ এই জাতীয় পার্টি একভাবে যদি দেখেন তাহলে এরা তো হলো নাস্টি টাইপের। আওয়ামী লীগ যদি ইনডিসেন্ট হয়, দে আর নাস্টি। কেন বলছি আমি, আওয়ামী লীগ যত অন্যায় অত্যাচার করেছে ওরা তো সব সমর্থন করেছে এবং যুক্তি একটা একটা করে বানিয়েছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা রসদ লাগে, যা মাল মশলা লাগে, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট লাগে, সব কিছু দিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। কেউ অবাক ব্যাপারে দেখেন, 5 তারিখ সন্ধেবেলায় তারা তো বঙ্গভবনে মিটিংয়ের মধ্যেই উপস্থিত ছিল। পরে সবাই বললো যখন, তখন তাদেরকে ড্রপ করা হলো। আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করে দিলেন, বন্ধ করে দিলেন, মানে সরকারি আদেশের বলে। তো এটা তো তখন তাদের বেলাও করতে পারতেন, করেননি। তখন কিন্তু এরকম করে জোরদার আওয়াজ ওঠে নাই, এখন উঠে গেল কেন? সব কিছু এই জন্য আমি বলছি যে মানে খুবই স্পষ্টভাবে যে দেখবেন, দেখার মতো একটা ক্যানভাস আপনার কাছে ছিল, হয়তো এখনও আছে, কিন্তু আপনি সেরকম করে দেখছেন না। আপনি প্রথমেই যে কথা বলতে পারতেন যে এদের সাথে জাতীয় পার্টিকেও ব্যান করা হোক অথবা তাদের অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হোক, আপনি সেটা বলেননি। আমরা কিন্তু এরকম কথাবার্তা কেউ জিজ্ঞেস করলে জবাব বলেছি, হ্যাঁ আমরা মনে করি তাদের বেলাও হওয়া দরকার, কিন্তু আওয়ামী লীগের বেলা যেরকম করে হচ্ছে সেরকম করে হয়নি। এখন যেটা হচ্ছে ঠিক এইরকম অ্যাকশন তখন হলে আমি মনে করি অন্য কিছু হতে পারত। যারা এটা করছেন তারা যেটা ভেবে করছেন, এইটা নিয়ে আমি খুব বিতর্ক করবো না। কেন জানেন, মানে বিশেষ করে আজকে তাদের অ্যাক্টিং বা কো চেয়ারম্যান যে কথা বললেন, মানে এইটাও প্রমাণ করে যে তারা ঠিক আগের মতোই ওই ধরনের কি মানে ভাষাগুলো ভালো পাচ্ছি না, মানে ভদ্রতা করে যে বলবো এরকম কোনো ভাষা পাচ্ছি না। তাদের দৃষ্টিভঙ্গিটা সো স্মল, আগের মতোই আবার ওই চামচামি করবার পথ খুঁজছেন। যদি ক্লিন ইমেজের লোক পাওয়া যায় তাহলে কেন দেবো না? তোমার পার্টির লোকই নয়, তুমি কেন দেবে? সে তো স্বীকারই করছে তার পার্টির লোক নয়, তাকে দেবে কেন? যদি অ্যালায়েন্স করে করতে পারে তাহলে করুক। অ্যালায়েন্স তো করতে পারবে না, যেহেতু আপনার তাদের অ্যাক্টিভিটি ব্যান। সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে বা আমাদের যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে, সুপারসিড করে এক ধরনের নিজ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করবার চিন্তা করছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এতে করে খুব লাভ হবে। অনেকে আমাকে অঙ্ক দেখায়, জাতীয় পার্টির ভোট ছিল এত পার্সেন্ট, আওয়ামী লীগের ভোট ছিল এত পার্সেন্ট, আচ্ছা কবির আলী এত পার্সেন্ট হলো, দুটো যোগ করলেও তো জামাতের চাইতে বেশি হয়, তাই জামাত বেশি ক্ষুব্ধ হয়ে বোধহয় এটার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া করছে। আমি জানি না জামাত কীরকম করে ভাবে, তাদের কোনো নেতার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার এরকম মনে হয় না যে এই রকম করে একটা ঘৃণিত মার্কা দিয়ে আওয়ামী লীগ তাতে সেল করে আবার উঠে দাঁড়াতে পারবে। তারপরে কেউ যদি সজাগ থাকেন তাহলে বলতে পারেন সরকারেরও এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া উচিত। একদম ডে 1 থেকে আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। প্রফেসর ইউনূস যখন ফ্রান্স থেকে এলেন, এয়ারপোর্টে নেমেই তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই। হোয়াট ইজ দ্যাট ইনক্লুসিভ পলিটিক্স? আজ পর্যন্ত উনি করে ব্যাখ্যা করেননি। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ অফ আওয়ামী লীগ কথা নেই তো। এগুলো বলতে বলতেই এর মধ্যে তিনি 15ই আগস্টের ছুটি বাতিল করেছেন,
তারপরে দলের অ্যাক্টিভিটি ব্যান করেছেন, তাদের ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছেন। তো এগুলোই যদি করবেন আপনি, তাহলে ইনক্লুসিভের পরে কীরকম করে হবে? এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি তো নিজে আছেন, যেহেতু আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কথা উঠছে না এই ছাত্ররা কি ভোট দিতে পারবে, যারা ছাত্রলীগ করেছে অতীতে কোনো হিংসাত্মক কিছু করে নাই, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্নগুলো আসছে। রাজনীতির প্রশ্নকে পাশ কাটিয়ে আপনি আলটিমেটলি যেতে পারবেন না, ওটা ঘুরে ঘুরে আসবেই যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি প্রশ্নের জায়গায় তাত্ত্বিকভাবে আদর্শগতভাবে তার কবর দিতে না পারেন। তো এইখানেও এই বিষয়টা দাঁড়িয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ।